তো এটা আমার ফার্স্ট ব্লগ বেরোচ্ছি এখন দুই ভাই আছে। তো ভাই প্রথম দিন ঘুরতে বেড়াচ্ছি, দেখি কোথায় যাই। আজকে বৃষ্টি পড়ছিল, ওই জন্য বেশি দূরে যাবো না। আগে বেলগুড়ের ওপরে যাই, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। ভাই না দেখে ঢুকে যাচ্ছে, আজব লোক ভাই। হাতে হাতে থালা বাটি নিয়ে ভাই না দেখে। হ্যাঁ ভাই, তারপরে আমি যদি আমার যদি গাড়িটা লেগে যাবে তখন বলতে যে ভাই মানে আমি মেরে দিয়েছি। হ্যাঁ, দেখতো না যে নিজে কোন দিকে তাকিয়ে পার হচ্ছে। আজব ভাই, মানে সব দোষ রাইডারের। হেঁটে যারা হাঁটছে তাদের কোনো দোষ না। আড়িয়া দেওয়া যাবি, একটু গঙ্গার ধারে বসে থাকি, মানে নদীর পাড়ে। সবাই চারিদিক থেকে কি করে, বাবা কি পারি। সত্যি বেলগুড়া ব্রিজটা খুলে দিয়েছে? হ্যাঁ, দাদু ভাই সাইকেল মাঝখানে চালাচ্ছে, মাঝখানে গাড়ি চলবে না, মাঝখানে দাদু সাইকেল চলবে। কতটা ঘুরে যেতে হতো। বড় গাড়ি উঠছে না। আমি তো খালি স্কুটি আর বাইককেই দেখেছি উঠতে। অনেকদিন পর, তাই তো ভাই? প্রায় এটা মানে ফেব্রুয়ারি মাসের দিকে বন্ধ হয়েছিল, আর এখন পুরো 4 মাস পর আমি বেলগুড়া ব্রিজে উঠছি। বন্ধ হয়ে যাবে কেন? যাই না, কাজ এখনো ঠিকঠাক হয়নি না এখানে। ও বাবা, যা কাজ হচ্ছে এখানে ভাই। এই পাশের অবস্থা তো আরো খারাপ ওই পাশের থেকে। বললাম না কাজ হচ্ছে, কোনো হয়নি সব। তো 2 চাকা ছেড়েছে এই অনেক, নাহলে আমাকে রেলগেটে এখন কতক্ষণ দাঁড়াতে হতো। হ্যাঁ, পড়ে গেছে না? ব্রেকটা তো প্রবলেম আছে, ঠিক করাতে হবে। সোজা ভাই, তাই না? চিনিস তো রাস্তা? ওই দিকের রাস্তাটা খারাপ আছে, বুঝলি? একটা ছবি দেবো, তারপরে বেরিয়ে যাবে। কুকুরগুলোর এই জন্য রাগ হতে পারে, কুকুরগুলোর ওপরে এই জন্য রাগ ওঠে। এরকম ভাবে একবার অ্যাক্সিডেন্টও হতে হতে বেঁচে গেছি, বুঝলি? মানে আচমকায় তুই স্পিডেতে আছিস আর সামনে চলে আসলো, গাড়ির কন্ট্রোল তো হারিয়েই যাবে।
তাকাতে তাকাতে আসে। ঢুকে যায় ফট করে এটা। ঢুকে গিয়ে তারপরে দেখে হ্যাঁ, আসছে নাকি। ঢুকে মানে সামনে পৌঁছে যাবে, তারপরে দুপাশ দেখবে। হ্যাঁ, মানে গাড়িতে মারবে তারপরে দেখবে। তো এখন ভিডিওটা বন্ধ করি, আবার কিছুক্ষণ পর চালাবো ভিডিওটা। হচ্ছিল ওই জন্য আমরা গাড়িটাকে এই ওপরে তুলে দিয়েছি ওই গাড়িটার মতন। আর এখানে বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টিটা একটু কমুক তারপরে বেরাবো। নাহলে আমার ফোনও ভিজবে, হেলমেটও ভিজবে, মাইকও ভিজবে, সব কিছু ভিজে যাবে। তো একটু পরে বেরাচ্ছি, যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, বেরালে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। ওটা আবার চালু করছি, এখন বৃষ্টিটা একটু কমেছে ওই জন্য ভিডিওটা আবার চালু করছি। বুঝেছিস? তো চলো, এতক্ষণ মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল ওই জন্য একটু আগে এসেছিলাম, এখন বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে ওই জন্য ভিডিওটা চালু করলাম। ভাই সিগন্যাল ছেড়ে দিয়েছে তাও বেরোতে পারছি না, সামনে গিয়ে গাড়ি লাগিয়ে দিয়েছে ওইখানে। এরকম কেন করে ভাই, সামনে গিয়ে গাড়ি লাগিয়ে দিচ্ছে। চলো, খুলে দিয়েছে, মানে খুলে তো অনেকক্ষণ আগে দিয়েছে, গাড়িটা গেল। রেলগেট দিয়ে যাবি, সাইডটা কি মজাই করে রেলগেট দিয়ে যাবি নাকি তো ব্রিজ দিয়ে? দেখা যাক। পুজোর আগে তো হয়েই যাবে। পুজো আর মাত্র ভাই কত 100 দিনের কাছাকাছি বাকি আছে না, তারও কম বাকি। গাইস তোমরা পুজোতে ভালো ভালো ব্লগ পাবে, ততদিনে মনে হয় একটা ক্যামেরা কিনেও নেবো তার আগে। কিনলে চেষ্টা করবো একটু ভালো ক্যামেরা কেনা, যাতে অনেকদিন চলে। বন্ধুরাই আছে দেখবি, শ্রেয়া আছে, রিয়া আছে, আমার দিদি তো থাকবেই। বা এই বালিতে যদি সামনের ডিস্ক ব্রেকটা দিই তাহলে গাড়িতে স্কিড খাবে, সবসময় দুজনের হাত পাও ভাঙবে, আর মা আমাকে আর ভিডিও বানাতে বেরোতে দেবে না। এটাই আমার তাহলে ফার্স্ট ভিডিও, আর এটাই লাস্ট ভিডিও হয়ে থাকবে, তখন আর বেরোতে পারবো না। ভাবলাম যে আগে বৃষ্টি হবে, তাও ভিডিওটা বানাতে পারছি, এখন বৃষ্টি পড়ছে না বলে। তো এখন নিমতা বাজারে এই পাশে ঢুকে গেলাম, আর এখান থেকে বাড়ি প্রায় মানে 1-1.5 কিলোমিটারের মতো। তবে প্রথমে বাড়িতে নামাবো, তারপরে বাড়িতে যাবো, আবার একটু পরে এডিট করতে বসতে হবে। তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি, এখন আর ভিডিও কন্টিনিউ করে কি হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। খুব বাজে ভিডিও হয়েছে, তাও একটু বলে যে ভিডিওটা ভালো হলে। কাকার কি হলো, কাকা স্ট্যান্ড নিচে করে গাড়ি ধাক্কা দিচ্ছে। তো বাই, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।